বসন্তের হাওয়া বইছে, আর কিছুদিন পরে রঙের উৎসবে ভাসবে সকলে। কোথাও হোলি, কোথাও দোল উৎসব। হিন্দু ধর্মে এই প্রত্যেক উৎসবের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, তবে অনেক উৎসবগুলির মধ্যেই সকলে বেশি পছন্দ করে রঙের উৎসব অর্থাৎ দোল উৎসব। রাধাকৃষ্ণের প্রেম উদযাপনের এই দোল উৎসব আয়োজন করা হয়ে থাকে। এদিন পুজো করা হয় কৃষ্ণ। বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী এই দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতেছিলেন। তাই তো মথুরা বৃন্দাবনে গোবর্ধন গোকুলে খুব আড়ম্বর সহকারে দোল উৎসব পালিত হয়। এই জায়গাগুলিতে 1 মাস আগে থেকেই শুরু হয় দোল উদযাপন। সনাতন ধর্ম অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব। সেই নিয়ম মেনেই এই বছর অর্থাৎ 2025-এর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হবে। এবছর কবে পড়েছে দোল পূর্ণিমা? আগামী 13ই মার্চ অর্থাৎ 28শে ফাল্গুন 1431 সালে 10:25 থেকে শুরু হবে পূর্ণিমা তিথি। থাকবে পরের দিন অর্থাৎ 14ই মার্চ অর্থাৎ হলো 29শে ফাল্গুন 1431 দুপুর 12:23 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। উদয় তিথি অনুযায়ী দোল উৎসব পালন করা হবে। দোল উৎসব পালন করা হবে 14ই মার্চ। দোলের আগের দিন পালন হয় হোলিকা দহন। এবছর হোলিকা দহন পালন হবে আগামী 13ই মার্চ। হোলিকা দহন শুভ সময় রাত্রি 10:45 থেকে পরের দিন দুপুর 1:30 পর্যন্ত শুভ সময় থাকবে। আসলে দোল পূর্ণিমায় ন্যাড়া পড়া চল রয়েছে বাঙালিদের কাছে। বছর ধরে দোলের আগের দিন এই প্রথা হয়ে আসছে। এমনকি বাঙালিরা বাইরেও চল রয়েছে এই প্রথার। বাইরে এই ন্যাড়া পোড়াকে হোলিকা দহন বলা হয়ে থাকে। সাধারণ বাঙালি দোল উৎসব পালন করে, অবাঙালিরা দোলের পরের দিন পালন করে হোলি উৎসব। এবছর হোলি উৎসব পড়েছে 14ই মার্চ। এদিন দোলের দিন পড়বে চন্দ্রগ্রহণ। পঞ্জিকা অনুসারে জানা গিয়েছে 14ই মার্চ সকাল 9:29 থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে দুপুর 1:01 পর্যন্ত। বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এই কারণে দোলযাত্রার দিনে এই মতে বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহে আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এই সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। হোলিতে ন্যাড়া পুড়িয়ে রঙের উৎসবের সূচনা হয় দোলের আগেও। এরকমভাবে ন্যাড়া পোড়ার আয়োজন করা হয় বলা হয়। এই সময় অশুভ আহুতি দেওয়া হয়। হোলি উৎসবে নেপথ্য রয়েছে শ্রীকৃষ্ণ। দোল পূর্ণিমায় হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। কথা পালন হয় বসন্ত। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন, তাই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকে। সমগ্র শান্তিনিকেতনবাসী তো বটেই, সেই সঙ্গে বিশেষ উৎসব হয় কবিগুরু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নবদ্বীপ হোলির দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বলে জানা যায়। বিশেষ উৎসব পালিত হয় হিন্দু বঙ্গ সমাজে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের পুজো করা হয়। বিশেষ বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই জন্য নবদ্বীপে আয়োজন করা হয় বিশেষ দোল উৎসব। মায়াপুর, পবিত্র মায়াপুর ইস্কনের মন্দিরে দেশ বিদেশ থেকে লোকেরা আসেন। দোলের উৎসব প্রায় 1 মাস আগ থেকেই চলে এখানে প্রস্তুতি। কৃষ্ণপ্রেমী বিদেশিরাও রঙের উৎসবে সামিল হন আনন্দ নিষ্ঠুর সঙ্গে। এই স্থানগুলি ছাড়াও পশ্চিম বাংলা আরও বিভিন্ন স্থানে সকল বিশেষভাবে উদযাপন করেন দোলযাত্রা বা বসন্ত উৎসব। দোল উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা, রাধার জন্মস্থান বৃন্দাবনে প্রায় 16 দিন ধরে বিশেষ উৎসব পালিত হয়। সেই সঙ্গে দেশব্যাপী আরও একাধিক স্থানে
সকলে মেতে ওঠেন রঙের উৎসবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার, কমেন্ট, খুব সাবস্ক্রাইব করুন। নমস্কার।